ময়নার বাগচায় রামের আরাধনা। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাগচা বেসিক স্কুল থেকে কিছুটা দূরে রাম পূজা অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাম পূজার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্যা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ রাম পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেন আয়োজকগণ। पुरुषोत्तम रामचंद्र की जय। सनातन हिंदू धर्म की जय। सनातन हिंदू धर्म की जय। सनातनीरा सब एक हो, एक हो, एक हो, एक हो, एकजुट हो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। দেখুন, হিন্দু ধর্মের যে মূল উৎসব এখন 200 প্রায় 500 বছরের পুরানো যে রাম মন্দির, সেই রাম মন্দির অযোধ্যাতে স্থাপিত হয়েছে এবং সেই উপলক্ষে আমরা কিন্তু হিন্দু ধর্মের সনাতনী হিন্দু ধর্মের হিসাবে আমরা সেই আমাদের বড় মন্দির রাম মন্দির থেকে এখানে আমরা পালিত করছি। প্রতি বছর এই 22শে জানুয়ারি আমরা এই রাম পূজা করি এবং প্রায় 5 থেকে 6 হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং আমাদের ঘট উত্তোলন বাজনা সহকারে হয় এবং সমস্ত এলাকার সমস্ত সর্বসাধারণের হিন্দু ধর্মের সমস্ত যে ক্লাবস বা যত আছে সবাইকে আমাদের পক্ষ থেকে আবেদন যে ভবিষ্যতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য যে পুজো আমাদের এই রাম পুজোর উপরে আমাদেরকে চলতে হয়। রাম হচ্ছে বিগত দিন 500 বছর আমাদের রাম পূজা প্রায় অযোধ্যাতে যেটা নিয়ে অনেক গণ্ডগোলের মধ্যে আমাদের রাম মন্দির স্থাপিত হয়েছে। এটা আমাদের হিন্দুদের আমরা খুব গর্ব করি এবং আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক এটুকু আমরাও চাই। তাই আমাদের এই হিন্দু ধর্মের সংস্কৃতিকে বজায় রাখতে আমরা প্রতি বছর এই রাম পুজোটা করে থাকি। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। খুবই মানুষ উদ্দীপনা এবং উৎসাহিত যে আমরা এখানে অযোধ্যায় রামজির প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। বাগচা গ্রাম পঞ্চায়েতে যেন প্রত্যেকটা মানুষ রাম রাজত্বে পরিণত হয়েছে। এখানকার প্রত্যেকটা মানুষ আজকে রাম রাজত্বর মতো পরিবেশে রয়েছে। সুন্দরভাবে মানুষের কাজকর্ম থেকে শুরু করে জীবনযাপন কোনো রকম বিঘ্ন হচ্ছে না, যেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত একটা পরিবেশ তৈরি করতে পেরেছে। যে বিজেপির যে সরকার, বাগচা গ্রাম পঞ্চায়েতের যে সরকার আসার পর থেকে এখানে শান্তি শৃঙ্খলা মানুষের কাজকর্ম থেকে শুরু করে কোনো বিঘ্ন হচ্ছে না। এবং আমরা যে প্রথম 2018 সালে শুরু করেছিলাম আস্তে আস্তে, যে দেখি আমাদের সঙ্গে মানুষের কতটা সাড়া পড়ে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সর্বভাবে মানুষ আমাদের সঙ্গে এক জায়গায় এসে একত্রিতভাবে এই কর্মযজ্ঞে সকলেই অংশগ্রহণ করেছে। গত বছর অযোধ্যায় রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সে বছরও আমাদের বৃহৎ আকারে 2024 সালে এই আজকের দিনে ভীষণ আকারে আমাদের বড় একটি প্রোগ্রাম হয়েছিল। তার ন্যায় এবছরও আমাদের এই রামলালাজির আজকে পূজা অর্চনা, সেই সঙ্গে আমাদের বিভিন্ন ভক্ত সেবা, 3-4 হাজার লোকের প্রায় প্রসাদ বিতরণের কাজ রয়েছে। কিছু সময় পরে আমাদের প্রসাদ দেওয়া হবে। তারপরেই আমাদের আগামীকাল রাম সাজো প্রতিযোগিতা এবং বিভিন্ন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হবে। সেই সঙ্গে আমাদের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত্রে রয়েছে এবং অতিথি আপ্যায়ন রয়েছে।
আমাদের বিশেষ বিশেষ অতিথিরা রয়েছে যিনারা রাম ভক্ত। ময়নার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অশোক দিন্দা মহোদয়, সম্মানীয় অশোক দিন্দা মহোদয় এমএলএ সাহেব রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার উত্তমবাবু রয়েছেন, সেই সঙ্গে আমাদের প্রধান সাহেব সম্রাট সামন্ত সহ আমাদের পুরো ইউনিটি বিজেপির যারা রয়েছি, সেই সঙ্গে সমস্ত রাম ভক্তরা একত্রিত হয়ে একসঙ্গে এত বড় বৃহৎ কর্মযজ্ঞে আমরা সকলে এসে অংশগ্রহণ করেছি এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই রামের আজকের এই পূজা অর্চনা চলছে, তাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আগামী দিনে যাহাতে এরকমভাবে বড় বড় এই রামজির পূজা অর্চনা আমরা করতে পারি, সেদিকে আমরা সকলের কাছে আবেদন রাখব, সকলে এসে এইভাবে উৎসাহিত এবং সহযোগিতা করবে। আমার নাম সুশান্ত মিদ্দা, আমি রামভক্ত। আজকে আমরা বলি না, আমরা 2018 সাল থেকে আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতে আমরা রাম ভক্তদের উদ্যোগে একটা পুজো ছোট আকারে শুরু করি। সেটা কয়েক বছর ধরে চলে এবং গত বছর 24 সালের 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় যে রামলালার প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিনটিকে আমরা লক্ষ্য করে আজকে তার বর্ষপূর্তিতে আমরা আবারও বাগচা অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা রাম পুজোর আয়োজন করেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি এবং আজকে আমাদের মানে ভক্তদের জন্য কিছু প্রসাদ বিতরণ আছে, সন্ধ্যা সাংস্কৃতিক প্রোগ্রাম এবং কালকেও কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এই দিয়ে মোটামুটি আমরা বাগচার যে একটা আমরা চাইছিলাম যে রাম রাজত্ব, যেটা আমরা তো কোনো মানে শুনেছি, আমরা দেখিনি, সেইটা আমরা যাতে রাখতে পারি, দীর্ঘদিন ধরে রাখতে পারি, এই আশা কামনা করব এবং সবাইকে পুজোর দুদিন আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং সমস্ত প্রোগ্রামে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করব। আমার নাম উত্তম সিং, আমি রাম পুজো কমিটির সদস্য।